ইংরেজিতে সহজভাবে কথা বলতে গেলে বেশ কয়েকটা ফ্রেজ আমাদের কিন্তু জানতেই হয়। তোমরা এই ফ্রেজগুলো জানো কি? যদি এই ফ্রেজগুলো তোমাদের জানা থাকে এবং তার সঠিক ব্যবহার তোমরা করতে পারো, তাহলে কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলাটা খুব সোজা হয়ে যায়। আজকের ভিডিওতে শিখবো এরকম কিছু ইংরেজি ফ্রেজ যেগুলো প্রায় খুব সোজা, যেগুলো এবং প্রায় তোমরা ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম ফ্রেজ ইউজড টু। ইউজড টু মানে পুরনো অভ্যাস। যখন আমরা বর্তমানে থেকে কোনো পুরনো অভ্যাসকে রেফার করি, আমরা ইউজড টু বলি। যেমন ধরো, আমি পার্কে খেলতাম, আই ইউজড টু প্লে অ্যাট দ্য পার্ক। আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি গান গাইতাম, আই ইউজ টু সিং সংস। আই ইউজ টু সিং সংস। বুঝতে পারছো? ইউজ টু মানে আমি এখন করি না, কিন্তু আগে করতাম। পুরনো অভ্যেস, আগে বেশ কিছুদিন ধরে করতাম, কিন্তু এখন করি না। আই ইউজ টুটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা এইটা মিন করব যে একটা কোনো কাজ আমি আগে বেশ কিছুদিন ধরে করতাম, কিন্তু এখন করি না। যেমন ধরো, আমি আগে রোজ গান গাইতাম। আই ইউজ টু সিং সংস মানে আমি রোজ গান গাইতাম, কিন্তু এখন গাই না। আই ইউজ টু প্লে অ্যাট দ্য পার্ক মানে হচ্ছে আমি আগে রোজ পার্কে খেলতাম, এখন খেলি না। বুঝতে পারছো? তাহলে ইউজ টু এর ব্যবহার তোমরা তখনই করবে যখন পুরনো কোনো অভ্যাস এখন আর কন্টিনিউ করো না, এইটা বোঝাবে। পরের ফ্রেজ সিম টু। সিম টু মানে মনে হওয়া, কাউকে দেখে কিছু মনে হওয়া, সিম টু। যেমন ধরো, she seems to be upset. তাকে দেখে মনে হচ্ছে তার মন খারাপ, তাকে দেখে দুঃখী মনে হচ্ছে। she seems to be upset. they seem to be tired. তাদের দেখে ক্লান্ত মনে হচ্ছে। সিম টু এর ব্যবহার কখন করবে? যখন কাউকে বাহ্যিকভাবে দেখে তোমার একটা কিছু মনে হবে, ফিল করবে, তখন সেখানে সিম টু ইউজ করবে। সে তোমায় বলবে না, কিন্তু তাকে দেখে তোমার একটা ফিলিংস আসবে, তোমার একটা কিছু মনে হবে, সেখানে তোমরা কি করবে? সিম টু এর ইউজ করবে। she seems to be upset মানে তাকে দেখে মনে হচ্ছে তার মন খারাপ। they seem to be tired, তাদের দেখে মনে হচ্ছে তারা ক্লান্ত। ক্লিয়ার? তাহলে সিম টু এর অভ্যাস কখন করবে তোমরা? সিম টু এর ব্যবহার কখন করবে? যখন কাউকে দেখে তোমাদের একটা কিছু মনে হবে। গেট টু। গেট টু এর ব্যবহার আমরা কিন্তু অনেক ভাবে করতে পারি। গেট নিয়ে আমার একটা কিন্তু হোল ভিডিও আছে এই 100 ডেজ সিরিজে। গেট নিয়ে যারা অনেকগুলো ব্যবহার গেটের জানতে চাও, যারা স্মার্ট ইংরেজি শিখতে চাও এবং সেটা অ্যাপ্লাই করতে চাও স্পোকেন ইংলিশে, তারা কিন্তু গেট টু এর ব্যবহারগুলো দেখে নেবে। অনেক ব্যবহার হয়। গেট টু এর এখানে মানে হচ্ছে কিছু করতে পারা, কোনো একটা কাজ করতে পারা, সেটা হচ্ছে গেট টু। সে অনুষ্ঠানে নাচতে পারছে, মানে সে অনুষ্ঠানে নাচার সুযোগ পাচ্ছে। কি লিখবো? she gets to dance at the function. she gets to dance at the function. সে অনুষ্ঠানে নাচতে পারছে, সে অনুষ্ঠানে পাবলিক ইভেন্টে একটা কথা বলতে পারছে। he gets to speak at the event. gets to মানে কিছু করতে পারা, নাচ হতে পারে, গান হতে পারে, বিয়ে হতে পারে, কিছু বলা হতে পারে, স্পিচ দেওয়া হতে পারে, কিছু শেখা হতে পারে। আর একটা দেখো, he gets to learn English now. সে এখন ইংরেজি শিখতে পারছে। he gets to learn English now. gets to মানে কোনো কিছু কাজ করতে সম্পন্ন হওয়া, কোনো কিছু কাজ সম্পন্ন করা। পরেরটা হচ্ছে রিফিউজ টু। রিফিউজ টু মানে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, কাউকে কিছু রিজেক্ট করা, ইংলিশে রিজেকশন। রিফিউজ টু।
ধরো তুমি কারোর প্ল্যান বা প্রপোজাল রিফিউজ করলে, যে তোমার এই প্রপোজালটা ভালো লাগছে না, কিভাবে ইউজ করবে? তুমি বেড়াতে যাওয়ার প্রপোজালটা প্রত্যাখ্যান করেছো, ইউ রিফিউজড টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল or plan. You refuse to accept the proposal or plan. তুমি যে প্রপোজাল বা প্ল্যান যেটা হয়েছে সেটা প্রত্যাখ্যান করেছো। She refused the offer. Refused to accept the offer. সে অফারটা রিফিউজ করেছে, অফারটা গ্রহণ করতে রিফিউজ করেছে, অ্যাকসেপ্ট করতে রিফিউজ করেছে। রিফিউজ করা কোনো কিছু গ্রহণ করা থেকে বিরত থাকা, কোনো কিছু প্রত্যাখ্যান করা। অ্যাগ্রি টু, অ্যাগ্রি টু মানে সম্মতি দেওয়া, অনেকটা রিফিউজ টু এর বিপরীত শব্দ। রিফিউজ টু এর বিপরীত শব্দ হিসেবে আমরা অ্যাগ্রি টু ইউজ করতে পারি, যেটার মানে হচ্ছে সম্মতি দেওয়া। আগেরটাই তুমি প্ল্যানটা বা প্রপোজালটা প্রত্যাখ্যান করেছো, এবার ধরো তুমি সেটা গ্রহণ করছো, সম্মতি দিচ্ছ, যে হ্যাঁ বলছো তাতে। কি লিখবে? ইউ অ্যাগ্রি টু দ্য প্ল্যান। হি অ্যাগ্রিজ টু দ্য অফার। সে অফারটা নিতে সম্মতি দিয়েছে। তুমি প্ল্যান বা পরিকল্পনায় সম্মতি জানিয়েছো। সম্মতি মানে হ্যাঁ জানানো, রিফিউজ করা মানে না করে দেওয়া। কেন বিপরীত বললাম বোঝা গেছে? রিফিউজ করা মানে কাউকে না বলে দেওয়া, অ্যাগ্রি করা মানে হ্যাঁতে হ্যাঁ দেওয়া। ক্লিয়ার? রিফিউজ অ্যাগ্রি কিভাবে বিপরীত হচ্ছে বোঝা গেছে? গুড। নেক্সট হচ্ছে ওয়ান্ট টু। ওয়ান্ট টু মানে চাওয়া, কোনো কিছু চাওয়া। আমি ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আমি দেশের সেবা করতে চাই, বা সে দেশের সেবা করতে চায়। হি ওয়ান্টস টু সার্ভ দ্য কান্ট্রি। হি ওয়ান্টস টু সার্ভ দ্য কান্ট্রি। সে দেশের সেবা করতে চায়। ওয়ান্ট টু মানে কিছু করতে চাওয়া। গেট টু মানে করতে পারা, করতে সক্ষম হওয়া, কোনো কিছু করতে চাইছো সেটা পারছো করতে। ওয়ান্ট টু মানে কোনো কিছু করতে চাওয়া। ওয়ান্ট টু মানেই যে তুমি সেটা করছো তা কিন্তু নয়, মাথায় ভালো করে বুঝবে। ওয়ান্ট টু মানে চাইছো। আমরা অনেক কিছু চাই কিন্তু আমরা সব পারি না, সবকিছু আশা আমাদের পূরণ হয় না। ওয়ান্ট টু মানে আশা, আমি দেশের সেবা করতে চাই, তার মানে আমি দেশের সেবা করতে পারবো এরকম কিন্তু নয়। গেট টু মানে সেটা করতে পারা। 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের কিন্তু একদম শেষ পার্টে আমরা চলে এসেছি, আর কয়েকটা দিনই বাকি। আশা করি তোমরা ইংরেজি কিন্তু ভালোই বলতে পারছো। ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে কনফিডেন্স বিল্ড করা এবং আস্তে আস্তে বড় সেন্টেন্স, ফ্রেজ, ইডিয়মস এগুলোর ব্যবহার করা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। যদি তোমাদের এই এফর্টটা আবার ভালো লাগে, তোমাদের জন্য যে এত ছোট ছোট জিনিস, সেন্টেন্স আনছি, ফ্রেজ আনছি, যাতে একটু হলেও তোমরা স্মার্ট ইংরেজি বলতে শেখো, একটা কিন্তু লাইক অবশ্যই করবে। তোমাদের থেকে আমার কিন্তু আর কিছুই চাওয়ার নেই, পাওয়ারও নেই, শুধু একটা লাইক, যাতে আরো মোটিভেটেড ফিল করি তোমাদের জন্য আরো ভালো কন্টেন্ট বানানো। লেটস গেট ব্যাক টু দ্য নেক্সট ফ্রেজ, রেডি টু। রেডি টু মানে কিছু করতে প্রস্তুত হওয়া, কিছু করতে এগিয়ে যাওয়া। আমরা হয় না যে আমি প্রাণ দিতে প্রস্তুত, ধরো দেশের কোনো সেনা বলছে আমি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সেই হচ্ছে রেডি টু। যদি এরকম কোনো বলে যে আমি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, কি হবে? হি ইজ রেডি টু গিভ আপ হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। তিনি দেশের জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। হি ইজ রেডি টু গিভ আপ হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। আমার সাথে বলো আরেকবার, হি ইজ রেডি টু গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা। এটা একটু মনে রাখবে, আমরা অনেক নতুন কিছু, প্রত্যেকটা ভিডিওতেই আমরা নতুন কিছু ভোকাবুলারি শিখি, স্টক অফ ওয়ার্ডস বাড়াই। গিভ আপ মানে ত্যাগ করা। হি ইজ রেডি টু গিভ আপ হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। সে রিস্ক নিতে প্রস্তুত। আমরা বলি না যে সে রিস্ক নিতে প্রস্তুত। হি ইজ রেডি বা শি ইজ রেডি টু টেক রিস্ক।
রেডি হও, রেডি টু মানে কোনো কিছু করতে প্রস্তুত থাকা। এরপর দেখো প্ল্যান টু। প্ল্যান টু মানে পরিকল্পনা করা। কোনো কিছু কাজ করার আগে যে পরিকল্পনা করো, আগে তো কাজ করতে প্রস্তুত হলে তারপর সেই কাজটার পরিকল্পনা বানাবে, সেই পরিকল্পনা করা হচ্ছে প্ল্যান টু। প্ল্যান টু মানে পরিকল্পনা করা। রেডি টু মানে কোনো কাজ করতে প্রস্তুত হওয়া, কিন্তু সেই কাজটা করার জন্য যে একটা পরিকল্পনা বানাতে হবে, যে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে প্ল্যান টু, পরিকল্পনা করা। ধরো তুমি পরিকল্পনা করেছো যে তুমি ইউকে তে যাবে হায়ার স্টাডিজ এর জন্য, কি লিখবে? আই হ্যাভ planned to go to UK for higher studies. যে আমি প্ল্যান করেছি ইউকে তে যাব হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষার জন্য। সে সাঁতার শেখার পরিকল্পনা করেছে। সাঁতার শিখবে তো, তার একটা প্ল্যান করেছে আমি আচ্ছা আমি নেক্সট ইয়ার সাঁতার শিখবো, দিস ইজ দ্য প্ল্যান। তাহলে কি হবে? she plans to learn swimming next year. She plans to learn swimming next year. সে সামনের বছর বা পরের বছর সাঁতার শেখার পরিকল্পনা করেছে। গট ইট? হোপ টু। হোপ টু মানে আশা করা, কোনো কিছুর আশা করা হচ্ছে হোপ টু। তোমার সাথে শীঘ্রই দেখা হবে এই আশা করি। I hope to meet you soon. তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে এই আশা করি। আশা করা, কামনা করা, কোনো কিছুর কামনা, বাসনা, আশা, হোপ টু। আমি আশা করছি এবছর এমবিবিএস ক্লিয়ার করে ফেলবো বা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করে ফেলবো। I hope to clear MBBS entrance exam. I hope to clear MBBS entrance exam. আমি আশা করছি এবছর এমবিবিএস এর এন্ট্রান্স পরীক্ষা আমি ক্লিয়ার করে ফেলবো। আশা করা এক জিনিস, পূরণ করা আরেক জিনিস। আমরা এখানে আশা করার কথা বলছি, যে আমি আশা করছি যে আমি করে ফেলবো। নেক্সট ম্যানেজ টু। ম্যানেজ টু মানে ব্যবস্থা করা। কোনো কিছু কাজ শর্টকাটে হোক, ম্যানেজ করে হোক, লোকজনকে ধরে হোক, কোনোভাবে কথা বলে হোক, কোনো কাজ ম্যানেজ করা হচ্ছে কোনো কাজ করার জন্য ব্যবস্থা করা। সে কোনোভাবে ব্যবস্থা করে হলে ঢুকেছে। somehow she has managed to enter the hall. সে কোনোভাবে ব্যবস্থা করে আমাদের জন্য টিকিট কেটেছে। she managed to buy tickets for us. সে কোনোভাবে আমাদের জন্য টিকিট কেটেছে, মানে টিকিট কাটার ব্যবস্থা করেছে। ম্যানেজড মানে ব্যবস্থা করা, কাজটা করা। আই বট টিকিটস বাট আই ম্যানেজড টু বাই টিকিটস। দুটো পার্থক্য দেখো। আই বাই টিকিটস বা আই হ্যাভ বট টিকিটস, আমি টিকিট কেটেছি, কিন্তু আই হ্যাভ ম্যানেজড টু বাই টিকিটস, আমি টিকিট কাটার ব্যবস্থা করেছি। প্রথমটা হচ্ছে এফর্টলেস, কোনো চাপ নেই, টিকিট কেটেছি, কিন্তু আমি ব্যবস্থা করে টিকিট কেটেছি। আই হ্যাভ ম্যানেজড টু বাই টিকিটস মানে হচ্ছে আমি খুব চেষ্টা করে তবে এফর্টস দিয়ে তবে সেটা করেছি। ম্যানেজ টু বা ব্যবস্থা করা মানে হচ্ছে কোনো কিছু কাজে তুমি এফর্টস দিয়েছো। Hope you get the difference between doing something and managed to do something. Clear? Next, wish to. Wish to মানে ইচ্ছা প্রকাশ করা। উইশ টু মানে ইচ্ছা প্রকাশ করা। এটা অনেকটা হোপ টু এর কাছাকাছি। হোপ টু এর কাছাকাছি উইশ টু। একদিন আমি তোমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। আই উইশ টু মিট ইউ সামথিং। আই উইশ টু মিট ইউ সামথিং সামডে, সরি, আই উইশ টু মিট ইউ সামডে। এবার হোপ টু মিট ইউ সুন আর উইশ টু মিট ইউ সামডে মানে তুমি যাকে চেনো
তোমার যার সাথে আগে দেখা হয়েছে সেখানে তুমি হোপ টু ইউজ করবে, যে তোমার সাথে আবার দেখা হওয়ার আশা রাখি, আই হোপ টু মিট ইউ সুন। উইশ মানে আমরা সেটাই উইশ করি যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে। সাপোজ আমি কোনো সেলিব্রিটির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করছি, সেখানে আমি হোপ লিখবো না, সেখানে আমি উইশ লিখবো। বুঝতে পারছো? উইশ মানে যেটা তোমার আপাত দৃষ্টিতে ধরা ছোঁয়ার বাইরে, সেটা যখন তুমি পাওয়ার ইচ্ছা প্রকাশ করো সেটা হচ্ছে উইশ। আর যেটা তোমার ধরা ছোঁয়ার মধ্যে কিন্তু আবার সেটা একবার পেতে চাইছো, সেখানে তুমি আশা রাখো, সেখানে হোপ টু। হোপ টু আর উইশ টু কোথায় কিভাবে ব্যবহার করবে, দুটো ডিফারেন্স কি, আশা করি বুঝতে পেরেছো। যারা ভিডিওটা এখনো দেখছো কন্টিনিউ, আশা করি তোমাদের মধ্যে আমি কিছুটা হলেও ভ্যালিউজ দিতে পারছি, তোমরা আশা করি এখান থেকে কিছু শিখতে পারছো। যদি ভালো লাগে জাস্ট হিট দ্য লাইক বাটন টু মেক মি মোটিভেটেড, to make me encouraged so that I can make you more valuable videos for you. Let's get back to other same phrases. Next, appear to. Appear to হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হওয়া, বাইরে থেকে দেখে কোনো কিছু গেস করা। Appear to cannot be always true. এক্সাম্পল দিয়ে একটা, ধরো তাকে দেখে মনে হচ্ছে রেজাল্ট নিয়ে সে খুশি, কি লিখবো? He appears to be happy with the result. Appears to be happy with the result. With the result. এটার মানে কি হচ্ছে? তাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রেজাল্ট দেখে সে খুশি। এটা সবসময় সত্যি নাও হতে পারে, তোমার যেটা দেখে মনে হচ্ছে সেটা সত্যি নাও হতে পারে। এরকম ক্ষেত্রে appears to। appears to হচ্ছে কাউকে দেখে, বাইরে থেকে দেখে মনে হওয়া, অনেকটা seem to এর মতো। কিছুক্ষণ আগে আমরা seem to শিখেছি, seem to এর মতো। seem to এর ক্ষেত্রে কি হয়, মিলে যাওয়ার চান্সটা বেশি থাকে, appear to এর ক্ষেত্রে কম থাকে। appear to আমরা তখন ইউজ করি যখন বিশেষ করে ভেতর থেকে একরকম বাইরে থেকে একরকম, সেরকম ক্ষেত্রে আমরা appear to ইউজ করি। যেমন ধরো he appears to be kind, তাকে দেখে দয়ালু মনে হচ্ছে। he appears to be kind but he is not so, কিন্তু আসলে সেরকম নয়। এটার মানে হচ্ছে appears to এর ইউজটা কিভাবে হলো, যে তাকে বাইরে থেকে দেখে মনে হয় দয়ালু, আসলে তিনি সেটা নন। তার মানে ভেতরে এক রূপ, বাইরে এক রূপ, সেই বাইরের রূপটা বোঝাতে আমরা appears to ইউজ করি। তাই প্রথমেই বললাম যে appears to মানেই যে সেটা সত্যি হবে তা কিন্তু নয়। seem to এর ক্ষেত্রে অনেকটা সত্যি হওয়ার চান্সেস বেশি। The chances of being true is higher in case of seem to rather than appear to. বোঝা গেছে? He seems to be happy এর মানে suppose he is 80% happy. He appears to be happy এর মানে suppose he is 30% happy. দেখে মনে হচ্ছে খুশি, আসলে নয়। ক্লিয়ার? তাহলে seem to আর appear to কিভাবে কখন ইউজ করবে আশা করি ক্লিয়ার হয়েছে। dare to, dare to মানে কিছু করতে সাহস করা। dare to কিছু করতে সাহস দেখানো, সে সাহস করে পাবলিকের সামনে সত্যি কথাটা বলেছে। কি হবে? He dares to speak the truth in front of the public. He dares to speak the truth in front of the public. সে পাবলিকের সামনে সত্যি কথা বলার সাহস দেখিয়েছে। dare to দিয়ে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে করে জানিও। নেক্সট about to। about to মানে কোনো কাজ প্রায় করতে যাওয়া। আমি প্রায় কলেজ থেকে বেরোতে যাচ্ছি, I am about to leave the college. About to leave the college premise.
আমি এই কলেজ থেকে বেরোতে যাচ্ছি। প্রায় বেরোতে যাওয়া, কোনো কাজ প্রায় করতে যাওয়া। আমি প্রায় যাচ্ছিলাম লাঞ্চ করতে। I am about to have my lunch. About to মানে তাহলে কি হলো? কোনো কাজ প্রায় করতে যাচ্ছি, এই করতে যাচ্ছি। এই অবস্থায় যখন আমরা কিছু বলবো তখন হচ্ছে about to. Last phrase of today's video, allow to. Allow to মানে অনুমতি দেওয়া, কাউকে কিছু কাজ করতে দেওয়া। বিশেষ করে যখন তোমার বাবা মা, গুরুজন অথবা অথরিটি, বস, এই ধরনের তোমার থেকে হায়ার পজিশনে থাকা লোকজন যখন তোমায় কোনো কাজ করতে অনুমতি দেয়, সেক্ষেত্রে তুমি ইউজ করো allow to. allow to. তার মা তাকে সপ্তাহে বা মাসে একটা সিনেমা দেখার অনুমতি দেন। Her mother allows her to watch one movie every month. Her mother allows her to watch one movie every month. তার মা তাকে মাসে একটা সিনেমা দেখার অনুমতি দেয়। allow to দিয়েও একটা সেন্টেন্স তোমরা করে জানিও। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি রইলো? dare to দিয়ে একটা সেন্টেন্স আর allow to দিয়ে একটা সেন্টেন্স কমেন্ট সেকশনে করে জানিও। আজকের ভিডিও কেমন লেগেছে জানাবে। এই ফ্রেজগুলো দিয়ে তোমরা সেন্টেন্স বানাতে পারছো কিনা সেইটা আমাকে জানিও। অসুবিধা কোথায় হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।